দাঁতাল ডাঙা নামক একটি গ্রাম শতাব্দী প্রাচীন বহু পুরাতন দুর্গ ছিল, যার নাম সবগন্ধ ভবন। দুর্গটি প্রায় ১০০ বছর ধরে বন্ধ রয়েছে। জনশ্রুতি আছে ১৭৫৭ সালে কালীপুজোর রাতে সেই দুর্গ এর ভেতরে নাকি ১০ জন নবাব শাহজাদার অগ্নিদগ্ধ হয়ে অপঘাতে মৃত্যু ঘটে কালীপুজোর দিন। সেই দিনের পর থেকে ওই দুর্গ এর ধারেকাছে কেউ ঘেঁষে না। দিনের বেলায় কেউ ওই দুর্গ এর সামনে দিয়ে হেঁটে গেলেও রাত্রিবেলা দুর্গর ওদিকে কেউ ফিরেও চায় না। কালীপুজোর রাত, আকাশে ভরা অমাবস্যা, আর বাকি ৫ জনের মতো আনন্দ উল্লাসের মধ্যে গা না ভাসিয়ে ৩ বন্ধু ইন্দ্র, সূর্য ও বরুণ রওনা দিল সবগন্ধ ভবন এর গোপন রহস্য উদ্ঘাটনের উদ্দেশ্যে। কিন্তু তাদের সঙ্গে ছিল না কোনো আতশবাজি, হাতে ছিল বলতে শুধুমাত্র একটি টর্চ। গভীর রাতে তারা ৩ বন্ধু দুর্গর ফটক ভেঙে ভেতরে প্রবেশ করল। ভেতর প্রবেশ করতেই একটি ঠান্ডা বাতাস বয়ে গেল। মাটিতে একটি পুরনো থালার মধ্যে সাজানো অজস্র প্রদীপ, কিছু শুকনো আতশবাজি ও একটি দেশলাই বাক্স। দেওয়ালের এক জায়গায় খোদাই করা, এবার তোদের পাড়া। এই দৃশ্য দেখে সূর্য প্রায় হতবাক। বলল, এখানে এগুলোকে লিখে রাখল? আমরা তো সবেমাত্র এখানে এলাম। হঠাৎ দুর্গর একটা দরজা আপন মনে খুলে গেল। ভেতরে চারপাশ জুড়ে শুধু মোমবাতি জ্বলছে। সেই ঘরে প্রবেশ করতেই তাদের চোখে একটা বিশাল দর্পণ চোখে পড়ল প্রথমেই। সেই দর্পণ এর সামনে সাদা জামা পরিহিত এক ব্যক্তি বসে আছে। সেই ব্যক্তির ওপর টর্চের আলো ফেলতেই তারা প্রায় আঁতকে ওঠে। সেই ব্যক্তির মুখ একেবারে অর্ধগলিত মোমের মতো, আর চোখের নিচে বিশাল কালো গর্ত। সেই বিশাল আয়নার মধ্যে 10টি ভয়ঙ্কর ছায়ামূর্তি ধরা দিল। তারা অত্যন্ত বিশ্রী হেসে বলল, তোরাও কি দীপাবলি পালন করতে এসেছিস? আমরাও শেষ দীপাবলি পালন করেছিলাম এই দুর্গে, কিন্তু সেদিন মৃত্যু এল আগুনের মতো। কেউ রেহাই পায়নি তার থেকে। তবে আমাদের দীপাবলি পালন এখনও শেষ হয়নি। বরুণ ভয়ে চিৎকার করে বলে, কে তুমি, কে তুমি? চারদিক থেকে বিশাল বিশাল চকোলেট বোমা ধেয়ে আসতে লাগল ভয়ঙ্কর উল্কাপিণ্ডের মতো। ইন্দ্র চেঁচিয়ে বলল, চল পালাই এখনই এখান থেকে। ৩ জন মিলে দুর্গ এর বাইরে বেরোনোর চেষ্টা করল প্রাণপণে। মূল ফটকের বাইরে বেরোনোর আগে আবার শুনতে পেল সে। বরুণ ভয়ে চিৎকার করে বলে, কে তুমি, কে তুমি? চারদিক থেকে বিশাল বিশাল চকোলেট বোমা ধেয়ে আসতে লাগল ভয়ঙ্কর উল্কাপিণ্ডের মতো। ইন্দ্র চেঁচিয়ে বলল, চল পালাই এখনই এখান থেকে। ৩ জন মিলে দুর্গ এর বাইরে বেরোনোর চেষ্টা করল প্রাণপণে। মূল ফটকের বাইরে বেরোনোর আগে আবার শুনতে পেল সেই ভয়াল অট্টহাসি। আলোর উৎসব মানেই সেটা আনন্দের বিষয় নয়। কখনো কখনো এই আলোই অন্ধকার বয়ে আনে। পরদিন সকালে গ্রামবাসীরা সবগন্ধ ভবনের সামনে ৩ জন নবাগতকে দেখতে পেল। সেই ৩ জনের গায়ে পোড়া দাগ, মুখের মধ্যে খোলা চোখ আর ঠোঁটে হালকা হাসি। গ্রামবাসীদের বুঝতে বাকি রইল না যে এই ৩ নবাগত সবগন্ধ ভবনের রহস্য উদ্ঘাটন করতে এসে নিজেরাই রহস্যময় এক অধ্যায় হিসেবে পরিণতি পেয়েছে।